ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি ভাইরে, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে যান আজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো রে বাবা। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানি গালে আসতে দেরি হবে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্তুরা হাটের বাবারা, শুনেন গো যুবক, আমার আল্লাহ বলছে বান্দারে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, দুনিয়ার জমিনে সবকিছুর চাইতে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও আমার বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এ যুবকেরা, মাস্তানি দেখাও রে ভাই, যৌবনের বাহাদুরি দেখাও রে ভাই। আল্লাহ যদি পিঁপড়াকে হুকুম দিয়া দেয় আপনার ঘুম হারাম করে দেবে ভাই। ও সোনামানি আমার মা খালা গো, একটা কথা শোনেন না মা, আল্লাহ আমাদেরকে কতটা মুহাব্বত করে, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। আমরা রাত্রি বেলায় যখন বিছানায় শুয়ে যাই বাবা, এ ভাইরা আপনার আমরা মশারি টাঙাই না, তো ওই মশারির যে ছোট্ট ছোট্ট ফুটা, ওই ফুটা দিয়ে ভিতরে মশা প্রবেশ করে না, করে না গো ভাই? করে না? আচ্ছা করে। তো কিন্তু এই ভিতরে মশা প্রবেশ করলো, বলেন তো মশারির ফুটাটা বেশি বড় না নাকের ফুটাটা বেশি বড়? নাকের ফুটা বেশি বড়। কানের ফুটা বেশি বড় না নাকের ফুটা, এই মশারির ফুটা বেশি বড়? নিশ্চয় কানের ফুটাটা বেশি বড়, তাই না? হ্যাঁ, অথচ আপনার কান দিয়ে কিন্তু মশা প্রবেশ করে না, আপনার নাক দিয়ে মশা প্রবেশ করে না। কারণ কি? কারণ আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি আমি তোর উপকারের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ও সোনা মানিকেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, আমি চাইলে তোকে আমি তোর জবানটাকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম, কিন্তু ওই জবান দিয়া তুই
হাজারো বার তোর মা জননীকে ডাক দে, আমি বাধা দেব না। তোর আব্বা জানকে ডাক দে, আমি বাধা দেব না। কিন্তু যেই জবানটা আমি আল্লাহ তোকে দয়া করে দিলাম, ওই জবানটা দিয়া আমি আল্লাহকেও মাঝে মাঝে যদি ডাক দিস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এরে আমার ভাই জানেরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। গুনাহ নিয়া কবরে যাইও না রে বাবা। বাবা রে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না গো আব্বা জানা। বাবা 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংস গুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। এ বাবারা, আমার আল্লাহ কত বড় দয়ালু। বাইরে কবরে যাওয়ার আগে প্রথম কাজ আপনি নামাজ পড়েন বাবা। প্রথম কাজ আপনি নামাজ পড়েন, ইমানটাকে শক্ত করে নামাজ পড়েন বাবা। ও মুসলমান, আজকে আপনি নামাজ পড়েন না। বাইরে আজকে আপনাকে আমরা এত অনুরোধ করলাম যে নবী আমার জীবনে কোনোদিন দাড়িতে খুর মারেনি, কিন্তু আপনি দাড়িতে খুর মারলেন। আর আপনি যদি আমাকে আজকে কোটি টাকাও দেন রে বাবা, এরপরও দাড়িতে খুর লাগাবো না। আজকে আপনাকে বলছি, মাথায় টুপি দেওয়াটা সুন্নাত। আপনি টুপি দিতে চাইলেন না। কিছুদিনের জন্য মুসলমানের ঘরে জন্ম হয়েছে, একটা জানাজায় গেলেন, আপনার পকেটে 5 টাকা 10 টাকা দামের একটা টুপি নাই। কপাল পোড়া মুসলমান রে। এ ভাইরা 10,000 টাকা 20,000 টাকার মোবাইল প্রত্যেকটা যুবকের পকেটে, কিন্তু ভাই আজকে জানাজার ময়দানে গেলেন, আপনার পকেটে একটা 5 টাকা দামের 10 টাকা দামের একটা টুপি নাই। তোমার মতন কপাল পোড়া আর কেউ হতে পারে না। এ যুবক, এ আমার মুসলমান ভাইয়ের, আমার পর্দার আড়ালের মা খালা, সোনা তার পাগড়ি যদি কেউ বাবা বলে, মাথায় পাগড়িটা দেওয়া হলো সুন্নাত। এই পাগড়িটা যদি বলেন কোটি টাকা দেওয়ার পরেও বাবা পাগড়িটা ছেড়ে দিতে রাজি না। কারণটা কি? কারণটা হইল যে কবর স্থানের জন্য জলসা বাবা, সেই কবরের ভয় এই অন্তরে রয়েছে বাবা গো। ও মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় সুঠাম করে সৃষ্টি করেছি রে বান্দা। ফিরে আই রে বান্দা, ফিরে আই। আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, আমি আসমান বানায় আছি, আমি আসমান বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, গভীর রাত্রিতে বাবা নিম্ন আসমানে আগমন করে আল্লাহ ডাক দেয়, বান্দারে আয় আয়। ওরে বান্দা আয়, আমার কাছে ক্ষমা চা। আমার কাছে ক্ষমা না নিয়ে কবরে আসিস না রে বান্দা। ওরে বান্দা, তুই আমার দুর্বল বান্দা, কবরের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা। বান্দারে, আমি তোকে বড় ভালোবাসি। এ বাবার, আমার ভাই জানের, আল্লাহ বলে, বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে।
তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছেন ও বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আপনারা কেউ আমার দুশ্মন না গো আব্বা জান। আপনার আল্লাহ একটা বিবেকের আদালত দিয়েছে, এই বিবেকের আদালতকে জিজ্ঞাসা করেন আজ গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক রে ভাই, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের পা না পাক, এরপরেও আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করে চলেছি, কিন্তু সেই আল্লাহকে সিজদা করি নাই। কবরে যাইবারে বাবা, কবরে কি নিয়া যাইবা, কে সঙ্গের সাথী হবে রে বাবা। আজকে দেখেন দিনে